বাংলাদেশকে অস্থিতিশীল করার নানান ষড়যন্ত্র আর নীল নকশা এখন চারিদিকে। নতুন করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের জোয়ার শুরু হয়েছে। আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চলছে এই সব আয়োজন। সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে, এমনটাই বলছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং একাধিক গোয়েন্দা সূত্র। প্রশ্ন হচ্ছে, এই অস্ত্র কার হাতে যাচ্ছে, কে দিচ্ছে সেখান থেকে নির্দেশনা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই নেটওয়ার্ক কি শুধু সীমান্তেই সীমাবদ্ধ আছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। পুরো প্রতিবেদন জুড়ে অস্ত্র পাচার চক্রের নেপথ্যের খোঁজ খবর জানাবো আপনাদের। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। রাজশাহী অঞ্চলের সীমান্ত এখন আর শুধু ভৌগোলিক রেখাই নয়, এটি এখন পরিণত হয়েছে একটি ছায়াযুদ্ধের করিডোরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেখানে বেড়েছে অবৈধ অস্ত্র অনুপ্রবেশের তৎপরতা। আর এই অস্ত্র পাচারের নেপথ্যে উঠে আসছে চমকপ্রদ কিছু নাম, কিছু পরিচিত রাজনৈতিক ছায়া ও সীমান্তের ওপার থেকে পরিচালিত এক ভয়ঙ্কর সিন্ডিকেটের গল্প। আইনশৃঙ্খলা বাহিনী ও একাধিক গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থানরত কয়েকজন পলাতক রাজনৈতিক নেতা ও চিহ্নিত সন্ত্রাসী এখন এই অস্ত্র পাচার চক্রের নেপথ্যের নিয়ন্ত্রক। তারা সরাসরি সীমান্তে নেই, কিন্তু নির্দেশ যাচ্ছে সেখান থেকেই। পদ্মা নদী, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ঘিরে গড়ে ওঠা এই নেটওয়ার্কের শিকড় বহু পুরনো। অনুসন্ধানে জানা গেছে, অতীতে রাজশাহী অঞ্চলের ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে এই অস্ত্র কারবারিদের যোগাযোগ ছিল। মামলা, তদন্ত ও রাজনৈতিক পরিবর্তনের চাপে তারা ভারতে পালিয়ে গেলেও তাদের নেটওয়ার্ক ভাঙেনি, বরং সীমান্তের ওপার থেকে আরও সুসংগঠিত হয়েছে তারা। দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, পূর্ববর্তী সরকারের সময়ে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের ছত্র ছায়ায় যারা অস্ত্র কারবারে যুক্ত ছিল, তাদের কেউ দেশে ফিরে আবার সক্রিয়, কেউ বিদেশে থেকেও নির্দেশনা দিচ্ছে, আবার কেউ কেউ কারাগারে থেকেও যোগাযোগ রক্ষা করছে। এখানেই প্রশ্ন ওঠে, কারা দিচ্ছে এই সুরক্ষা? কার স্বার্থে এই অস্ত্র মজুদ করা হচ্ছে? সীমান্ত রুট সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এখন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এখন সবচাইতে ঝুঁকিপূর্ণ রুট। র্যাবের একটি সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় বিভিন্ন চক্র দেশি ও বিদেশি অস্ত্র মজুদ করতে শুরু করেছে। আর এই কারণেই র্যাব ৫ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। একই সঙ্গে বিজিবি জানিয়েছে, সীমান্ত জুড়ে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ১৫ই ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত বিজিবি অভিযানে উদ্ধার হয় ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রস্তুত এসব অস্ত্র জব্দ করা হয়। এর আগে ২৬ অক্টোবর বনলতা এক্সপ্রেস ট্রেনে পাওয়া যায় ৮টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, গান পাউডার ও প্লাস্টিক বিস্ফোরক। গোয়েন্দা সূত্রের দাবি, এই চালানো এসেছে ভারতীয় সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। ১৬ই আগস্ট রাজশাহীর বোয়ালিয়া থানায় সেনাবাহিনীর অভিযানে আটক হন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল আলম অনিন্দ। উদ্ধার করা হয় বিদেশি ও দেশীয় অস্ত্র, টেইজার গান, ওয়াকি-টকি, এমনকি বাইনোকুলারও। গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। অস্ত্রের গায়ে জাপান বা ইউএসএ লেখা থাকলেও এসব অধিকাংশ অস্ত্র তৈরি হয় ভারতের বিহারের মুঙ্গেরে। গ্রেপ্তার হওয়া বহনকারীরা স্বীকার করেছেন, বিদেশি নাম থাকলে দাম দ্বিগুণ। এই অস্ত্র প্রথমে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদে
মজুদ হয়। এরপর সবজি ও ফলের চালানের আড়ালে সীমান্ত পেরোয়। বহনকারীদের বড় অংশ কিশোর এবং যুবক। সাম্প্রতিক এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নাশকতার উদ্দেশ্যেই চারঘাট বাঘা সীমান্ত দিয়ে গান পাউডার ও অস্ত্র ঢুকছে। এসব অস্ত্র বিভিন্ন হাত ঘুরে রাজধানী সহ দেশের নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সূত্রের দাবি, কলকাতা সহ সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজন পলাতক সাবেক এমপি, মেয়র ও চিহ্নিত সন্ত্রাসী এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। স্থানীয় একটি সূত্র অভিযোগ করছে, দেশে বসেই এই তৎপরতা তদারকি করছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহাম্মদ মানিক। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার বলে দাবি করেছেন। খানপুর সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বলছেন, অধিনায়কের নির্দেশে কঠোর নজরদারি এখন চলছে। চারঘাট উপজেলার ইউসুফপুর চর এলাকায় কৃষক সোলাইমান হোসেন গণমাধ্যমকে বলেছেন, এলাকায় অপরিচিত যুবকদের আনাগোনা বেড়েই চলছে। বিজিবি ইউসুফপুর কোম্পানি কমান্ডার সুবেদার সোলাইমান বলেছেন, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের নির্বাচনকে টার্গেট ইভেন্ট ধরে নিয়ে অশুভ শক্তি অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। ভারতে বসে থাকা পলাতকরা সহিংসতার বাজার তৈরি করতে নিজেদের প্রভাব ধরে রাখতে চাইছেন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারেক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেছেন, অবৈধ অস্ত্র নির্বাচনী পরিবেশকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। এজন্য সমন্বিত উদ্যোগ ও কঠোর ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে রাজশাহী সীমান্ত জুড়ে অস্ত্র পাচারের এই নেটওয়ার্ক শুধু আইন শৃঙ্খলার জন্যই নয়, গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এখন বড় হুমকি। প্রশ্ন হলো, এই সিন্ডিকেট ভাঙতে রাষ্ট্র কতটা প্রস্তুত? নাকি পদ্মার তীর থেকেই আবারও ছড়িয়ে পড়বে এই অস্থিরতার আগুন? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আসন্ন নির্বাচনের নিরাপত্তা এবং স্থিতিশীলতা। প্রিয় দর্শক, আমরা আপনার কথাও জানতে চাই। আপনি এই বিষয়টি নিয়ে অবশ্যই মন্তব্য করে আমাদের জানাতে পারেন। আজ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। খোদা হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।